ভারতের এয়ার ইন্ডিয়ার ভয়াবহ ড্রিমলাইনার দুর্ঘটনা নিয়ে এবার সামনে এলো চাঞ্চল্যকর দাবি। বিমানটি প্রযুক্তিগত কারণে নয়, বরং পাইলট নিজেই ইচ্ছা করে বিধ্বস্ত করেছেন, এমনটাই বলছেন ভারতের শীর্ষ উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন। তদন্তে উঠে এসেছে এমন কিছু তথ্য যা দুর্ঘটনাটিকে ঘিরে তৈরি করেছে নতুন জল্পনা। সুপরিকল্পিত আত্মঘাতী পদক্ষেপ নাকি ভয়ঙ্কর নাশকতা? প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, বোয়িং 787 ড্রিমলাইনারটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিনই একসাথে বন্ধ হয়ে যায়। ভয়েস রেকর্ডারে শোনা যায়, এক পাইলট জিজ্ঞেস করছেন, তুমি বন্ধ করে দিলে? জবাবে অপর পাইলট বলেন, আমি দিইনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষজ্ঞদের মতে ফুয়েল কাট অফ সুইচ হঠাৎ বা দুর্ঘটনাবশত চালু হওয়ার সুযোগ নেই। এগুলো জোর করে টেনে বের করতে হয়। ফলে এটি কোনো ভুল নয়, বরং ইচ্ছাকৃত পদক্ষেপের ইঙ্গিত দেয়। একসঙ্গে দুইটি সুইচ অফ হওয়াও ছিল সন্দেহজনক। দুর্ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, উড্ডয়নের কিছু পরেই বিমানের জরুরি টারবাইন RAT খুলে যায়, যা কেবলমাত্র প্রধান পাওয়ার সিস্টেম সম্পূর্ণ বন্ধ হলেই ঘটে। অর্থাৎ পুরো বিমানের শক্তি হারায় এবং সংকট শুরু হয়। ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুইচ চালু করলেও দ্বিতীয় ইঞ্জিন আর সচল হয়নি। প্রথম ইঞ্জিন কিছুটা গতি ফিরে পেলেও ঠেকানো যায়নি ক্র্যাশ। পুরো ঘটনায় বিমানে থাকা 270 জনের সবাই প্রাণ হারান। বিশেষজ্ঞ রঙ্গনাথনের ভাষায় এটি হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত। আত্মহত্যার উদ্দেশ্যে একজন পাইলট ইচ্ছাকৃতভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনা ভারতের বিমান চলাচল ইতিহাসে এক ভয়াবহ ও জটিল ট্র্যাজেডি হয়ে রইল। যান্ত্রিক ত্রুটি নয়, প্রমাণ, অডিও এবং ককপিটের আচরণ ইঙ্গিত দিচ্ছে এটি ইচ্ছাকৃত কর্মকাণ্ড। প্রশ্ন উঠেছে, এটি যদি সত্যি আত্মঘাতী পদক্ষেপ হয়, তবে নিরাপত্তা মানদণ্ড ও পাইলটের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণে কাদের গাফিলতি রয়েছে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।